নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি ছানার পাতুরির রেসিপি নিয়ে। বন্ধুরা, যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে ফেলুন এই ছানার পাতুরি। এই ছানার পাতুরির স্বাদ হয় অসাধারণ, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ছানার পাতুরি বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সাদা সর্ষে। এখন নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, নিয়ে নেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি 1 বাটি জল ঝাড়া ছানা। এবারে একটা কলা পাতা নিয়ে নিচ্ছি। কলা পাতাটাকে আমি আগে থেকে একটু সেঁকে নিয়েছিলাম যাতে পাতাটা নরম হয়ে যায়। পাতার মধ্যে সমস্ত ছানাটাকে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সমস্ত পেস্টটাকে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পাতুরি মাত্রিক সর্ষের তেল মাস্ট। সর্ষের তেলটা দিয়ে এবার আমি ছানাটাকে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। হাত দিয়ে বেশ ভালো করে ছানার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন এর উপরে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর পাতাটাকে মুড়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ছানার পাতুরি আপনারাও বানিয়ে দেখবেন। নিরামিষের দিনে একটি অসাধারণ খাবার। দুপুরে গরম ভাতের সঙ্গে এই ছানার পাতুরি থাকলে অন্য কিছু খাবারের প্রয়োজনই হবে না, এতটাই সুন্দর হয় এই ছানার পাতুরির টেস্ট। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন, এইভাবে পাতাটাকে মুড়ে নিয়েছি। এখন এটাকে দড়ি দিয়ে আমি বেঁধে নেব। বন্ধুদের, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, বেশ ভালো করে আমি সুতোটাকে বেঁধে নিয়েছি। এটা রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি সর্ষের তেল। খুব বেশি তেল নেওয়ার দরকার নেই, অল্প তেল নিলেই হবে। এখন পাতুরিটাকে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। কড়াটাকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, কড়ার ঢাকাটাকে খুলে নিয়েছি। এখন পাতাটাকে উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাকেও আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমার পাতুরি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে এটাকে খুলবো। দেখুন, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পাতুরিটাকে খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে আর স্বাদ হয় এতটাই সুন্দর। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।